আমার বন্ধুত্বটা আসলে গড়ে উঠেছে মেইন স্ট্রিম মিডিয়াতে যারা কাজ করে তাদের সাথে, যেহেতু দীর্ঘ বছর আমি সেখানে কাজ করেছি, আমি ছোট থেকে ওখানেই বেড়ে উঠেছি। তো আমাদের যে সার্কেলটা ওটা এখনো আছে, আমাদের আজকেও দেখা হয়েছে। তো আমি মনে হয় যে এখানে আপনার একটু জানার ভুল আছে, যারা আমাকে নিয়ে কটূক্তি করে বা মন্তব্য করে এটা তাদের ভুল হতে পারে, তারা হয়তো আমাকে চেনে না বা জানে না, সেটা তাদের ভুল হতে পারে। আউটলেট হচ্ছে বসুন্ধরা মার্কেটে। তো সেই কোম্পানির সাথে আমার একটা চুক্তি হয়েছে যে বাংলাদেশে প্রথম যে আইফোন লেটেস্ট সিরিজটা আসবে সেটার প্রমোশন আমি করব। তো এবারও তার ব্যতিক্রম নয়। তো আমাদের মার্কেটিংটা একদম সাকসেসফুল হয়েছে, ঠিক যেরকম আমরা চেয়েছিলাম। অনেক সময় বলে না নেগেটিভ পাবলিসিটি ইজ দ্য বেস্ট পাবলিসিটি, ঠিক তেমন। আরেকটা কথা হচ্ছে যে আইফোন জাস্ট আ ফোন, এটা এমন কিছু না। সো এটাকে আসলে খুব সিম্পলি নেওয়া উচিত। আর আমি সবসময় পছন্দ করি গ্যাজেটের লেটেস্ট ভার্সনগুলো পারচেস করতে, কারণ আমার এটা প্রফেশনারি একটা পার্ট। আপনারা যেরকম ভিডিও করছেন, আপনারা তো ভালো ক্যামেরার কোয়ালিটি না থাকলে আপনাদের ভিডিও ভালো হবে না, তাই না? তো সেরকমই আমার একটা পার্ট, আমার জবের একটা পার্ট। সো এই জন্য আমাকেও হচ্ছে লেটেস্ট এগিয়ে থাকতে হয় টেকনোলজির দিক থেকে। না, আমি যেসব প্রোগ্রামের অর্গানাইজার থাকি সেটা ভিন্ন প্রসঙ্গ। আমি সবসময় চাই আপনাদের সাথে কথা বলতে, কারণ আপনাদের মাধ্যমে আমার প্রচার প্রসার হবে। এখন কোন অনুষ্ঠানের অর্গানাইজাররা যদি আপনাদের সাথে দুর্ব্যবহার করে তাহলে ডেফিনেটলি আপনাদের সেই অনুষ্ঠান বর্জন করা উচিত বলেই আমি মনে করি। কারণ সবাই সম্মানের জায়গা। আমি নিজেও জার্নালিজম নিয়ে পড়েছি, আপনারা যারা আমার সামনে দাঁড়িয়ে আছেন আমিও আপনাদেরই পেশার একজন মানুষ। হয়তো আমি এখন কাজ করছি না, কিন্তু আমি কিন্তু লেখাপড়া করেছি জার্নালিজম নিয়ে। তো সবসময় আমার জার্নালিস্ট ভাইদের এবং বোনেদের জন্য আমার স্যালুট থাকে, সম্মান থাকে। আমি যে অনুষ্ঠানে যাই চেষ্টা করি তাদেরকে যুক্ত করার, সংযোজন করার, তাদেরকে কখনোই আমি এড়িয়ে